আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো, তো এই বাড়িটি আরসিসি ফাউন্ডেশনের 2 তলা ফাউন্ডেশন করা হয়েছে। তো বাড়িটি কিভাবে করা হয়েছে এবং বাড়িটির যে জায়গাটিতে করা হয়েছে এই জায়গাটি কেমন ছিল এবং কি কি করণীয় হয়েছে এখানে, তো এই বিষয়গুলো জানতে পারবেন। তো 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনার বাড়ি নির্মাণ করেন, তো সেই ক্ষেত্রে আপনার কেমন মাটিতে কিভাবে আপনি করতে পারবেন, তো এই বিষয়টিও এই ভিডিওর ভেতর আলোচনা করব। তো ভিউয়ার্স, আরসিসি ফাউন্ডেশনের বাড়ি করার ক্ষেত্রে আপনাদেরকে আরও অনেক ভিডিওর ভেতর বলেছি কি কি করণীয় মাটি যদি দুর্বল থাকে তো সেই ক্ষেত্রে। তো এটিও আজকে আরও বেশি সহজ হবে বুঝতে, যেহেতু আমি সেভাবে আজকের ভিডিওটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো আগে আপনাদেরকে বাড়ির ডিজাইন সম্পর্কে একটু বিস্তারিত জানিয়ে রাখি, এবং বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখানোর পরে মেইন আলোচনায় যাব আপনাদেরকে বোঝানোর বিষয়টি নিয়ে। তো এখানে যে ডিজাইনটি করা হয়েছে, তো সামনের দিকের যে দুটি ব্যালকনি দেখতে পাচ্ছেন, এই দুটি ব্যালকনি রয়েছে দুটি বেডরুমের সঙ্গে। তো বাড়িটিতে 16টি কলাম করা হয়েছে। বাড়িটির 4টি বেডরুম, এবং বাড়িটি এক হিসাবে আপনি চাইলে এটি 2 ইউনিট করে নিতে পারবেন। তো এখানে 2 ইউনিট করা হয়নি। তো 2 ইউনিট করার জন্য এখানে কি কি করতে হবে, তো সেই বিষয়টি ফ্লোর প্ল্যানটি দেখানোর সময় আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখানে সামনের দিকের মেইন গেট এবং স্টেয়ার রুম, ফোর্স সব কিছু মিলিয়ে একই স্পেসে করা হয়েছে। তো এটি করার জন্য যেমন সৌন্দর্যের দিকটিও কখনো কমতি পড়েনি এখানে, এবং জায়গাটিও কম লেগেছে। তো একই স্পেসে 3টি কাজ করা হয়েছে। তো আপনি যে সময় বাড়ি নির্মাণ করবেন তো সেই সময়ও এইভাবে হিসাবটি মিলিয়ে নেবেন, তাহলে আপনার খরচটি একটি জায়গায় খরচ করলে দুটি খরচের টাকা বেঁচে যাবে। তো এটি আপনার হিসাব করে বাড়ি নির্মাণ করতে হবে। তো বাড়ির খরচ বেশি কম হয় শুধু সাধারণ হিসাবে ভুল করার কারণে, তো যেগুলো আমরা প্রতিদিনের ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি। তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখেন কি কি করা হয়েছে এবং কি করা হবে। তো সামনের দিকের সিঁড়ির স্ল্যাব এবং ফোর্স রয়েছে 7 ফিট বাই 7 ফিট। এখানে যে বেডরুমটি রয়েছে তো এটি রয়েছে 10 ফিট বাই 12 ফিট, এবং এখানে যে বারান্দাটি রয়েছে তো এই বারান্দাটি রয়েছে 10 ফিট বাই 4 ফিট, এবং এই জায়গাটিতে রয়েছে স্টার রুমের স্পেস, যেটি রয়েছে মোট জায়গা রয়েছে 7 ফিট বাই 12 ফিট, এবং এই বেডরুমটি রয়েছে 10 ফিট বাই 12 ফিট। সামনের দিকে বারান্দাটি রয়েছে 10 ফিট বাই 4 ফিট, অর্থাৎ সামনের দুটি বেডরুমে রয়েছে একই স্পেসে একই দৈর্ঘ্য প্রস্থে। এখানে যে দুটি টয়লেট করা হয়েছে তো দুটি টয়লেট করা হয়েছে এভাবে কমন এবং অ্যাটাচড একই স্পেসে ব্যবহার করার সুবিধার্থে, যা রয়েছে এখানে 6 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। এবং এখানে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এই বেডরুমটিও রয়েছে 10 ফিট বাই 10 ফিট, অপর সাইডেও রয়েছে একই স্পেস। মাঝের দিকের গলি রাস্তাটি রয়েছে 25 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই বেডরুমটিও একই স্পেসে। পেছন সাইডে যে দুটি বেডরুম দেখানো হয়েছে তো এখানে কিচেন রুম হবে, এটি বেডরুম থাকবে না, এটি পরবর্তী সময়ে পরিবর্তন করা হয়েছে, ডাইনিং এবং কিচেন করা হবে। তো আপনি 2 ইউনিট বাড়ি করতে চাইলে এই দুটি রুম আলাদা স্পেস করে নিতে হবে কিচেন এবং ডাইনিং এর জন্য। তো সেই ক্ষেত্রে আপনার এখানে দুটি করে বেডরুম থাকবে, দুটি টয়লেট থাকবে, এভাবে আপনি 2টি ইউনিট করে নিতে পারবেন এই স্পেসে, যেটি এখানে করা হয়নি। তো আপনি যদি চান তো এটি 2 ইউনিট সম্ভব। তো বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে 28 ফিট 8 ইঞ্চি বাই 43 ফিট 6 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট হচ্ছে এই বাড়িটির 1247 স্কোয়ার ফিট। এখানে যে জায়গা লেগেছে 2.86 শতক জায়গা, এবং 1.7 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যে বিষয়টি আগেই বলেছি, মাটি কেমন থাকলে আপনার বাড়িটি কি হবে। তো যদি আপনার বাড়িটি দোআঁশ মাটির উপর নির্মাণ করতে চান তো সেই ক্ষেত্রে আপনার জন্য বড় ধরনের সমস্যা হতে পারে আপনার বাড়ির ক্ষেত্রে,
কারণ দোআঁশ মাটি সবসময়ের জন্য বাড়ির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, লোড সবসময় নিতে পারে না। তো যদি আপনি মাটিটি দুর্বল থেকে সবল করে নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনার মাটির গভীরতা বেশি করতে হবে এবং ধুলাবালু এবং এক্সট্রা একটি সিসি ঢালাইও দিতে পারেন ব্যাস করার আগে, অথবা ডাবল ইটের সোলিং দিয়ে নিতে পারেন। তো এই বিষয়গুলো আপনার আগেই করে নিতে হবে। একবার ব্যাস ঢালাই দেওয়ার পরে আপনি যত প্রোটেকশন বেশি করতে চাইবেন সম্ভব হবে না, কারণ যেখানে যেটি প্রয়োজন সেটি যদি না করে আপনার বাড়িটি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি ঝুঁকির মধ্যে থেকে যাবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে করার জন্য 2 তলা ফাউন্ডেশন করার জন্য মাঝের দিকের কলামগুলোতে 5টি করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং সাইডে যে কলামগুলো করা হয়েছে এগুলো 4টি করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। যেহেতু মাঝখানে বেশি লোড, যার কারণে এটি বেশি প্রোটেকশনের জন্য করা হয়েছে। ব্যাসগুলো করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। ব্যাসের ঢালাইয়ের হাইট রয়েছে 10 ইঞ্চি এবং শর্ট কলামগুলো করা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। গ্রেড বিমটি রয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং গ্রেড বিমের উপরের কলামগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করা হয়েছে এটি। তো এভাবে বাড়িটি করা হয়েছে। তো শর্ট কলামের যে দূরত্ব রয়েছে মাটির গভীরতা থেকে গ্রেড বিম পর্যন্ত, তো ভূমি থেকে গ্রেড বিম পর্যন্ত রয়েছে এখানে উচ্চতা রয়েছে 1 ফিট শর্ট কলামের এবং গ্রেড বিমে রয়েছে 1 ফিট। সব মিলিয়ে ফ্লোরের হাইট রয়েছে 2 ফিট। মাটির গভীরে রয়েছে 3 ফিট এবং সিসি ঢালাই ব্যাস ঢালাই সবকিছু মিলিয়ে রয়েছে আরও 1 ফিট। অর্থাৎ আপনার মেইন যে মাটির গভীরতা, মেইন মাটি থেকে ফ্লোর লেভেল পর্যন্ত গ্রেড বিম সহকারে করার জন্য এভারেজ 4 ফিট লেগেছে। তো এখানে মাটি যথেষ্ট শক্ত থাকার কারণে এতটুকুতেই সম্ভব হয়েছে। তো যদি সেই ক্ষেত্রে আপনার যে জায়গায় বাড়ি নির্মাণ করবেন সেখানে যদি মাটি দুর্বল থাকে, তো সেই ক্ষেত্রে আপনার আরও বেশি গভীরতার প্রয়োজন হবে এবং গ্রেড বিম ভূমির লেভেলে রাখতে হবে। তো ভূমির লেভেলে গ্রেড বিম রাখলে আপনার ফ্লোরের হাইট কিভাবে বাড়াবেন, তো সেটি আপনার উপর থেকে করে নিতে হবে। গ্রেড বিমের উপরে আপনার যতটুকু প্রয়োজন হবে কলামগুলো করার পরে আপনার সেখানে 10 ইঞ্চি গাঁথনি করে ফ্লোর লেভেল করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার বাড়িটির প্রোটেকশন কোনো প্রকার দুর্বল থাকবে না। তো এভাবে আপনি করে নিতে পারেন এবং আরও যদি আপনার জানার ইচ্ছা থাকে এবং বাড়ি করার জন্য ফ্লোর প্ল্যান করে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে ফ্লোর প্ল্যান এবং ড্রয়িং করে আপনার বাড়িটি করতে পারেন। তো বর্তমান সময়ে যেহেতু ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সবখানেই, যেহেতু আপনার ভূমিকম্প এবং বিভিন্ন দুর্যোগের কারণে বাড়ি করাটা অনেকটা হিসাবের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেগুলো আমরা অনেকেই বিবেচনা করি না, যার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো বা কোনো প্রকার ঝুঁকিতে থেকে যাবে, যেটি আপনার এখনই ভেবে নিতে হবে। পরবর্তীতে বাড়ি করার পরে ভাবতে চাইলেও আপনি কিছুই করতে পারবেন না। তাই বাড়ির কাজটি শুরু করার আগেই এটি ভেবে চিন্তে আপনার বাড়ির কাজটি শুরু করবেন আশা করি। তো আজকে আপনাদের জন্য ছিল এই পরামর্শ এবং বাড়ির ডিজাইন। তো এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে 22 থেকে 22.5 লক্ষ টাকা খরচ হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।